আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। বর্তমানে সৌদি আরবে নতুন ভিসা দিয়ে যারা আসতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এবং সতর্কমূলক ভিডিও। আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন যেন সকলেই সতর্ক হতে পারে। বিষয়টা হলো যে বর্তমান সৌদি আরবের সিচুয়েশন, আমরা সৌদি আরবে 1 বছর 2 বছর 5 বছর 7 বছর নয়, আমরা সৌদি আরবের 2008 সাল থেকে বসবাস করে আসছি। এখন অবধি সৌদি আরবের পরিস্থিতি সম্পর্কে আমাদের খুব ভালোভাবে জানা আছে। বর্তমানে যারা সৌদি আরবে আসেন তাদের মধ্যে থেকে একটা প্রতিক্রিয়া আমরা দেখতে পাচ্ছি, সেটা হলো যে আমরা যখন হাত জোর করে বলি যে ভাই এখন এই মুহূর্তে সৌদি আরবে আইসেন না, তখন তারা আমাদেরকে একটা প্রশ্ন করে যে তাহলে আপনারা আছেন কেন সৌদি আরবে। এই ধরনের উল্টা প্রশ্ন তারা করে থাকে আমাদেরকে। তো তাদের উদ্দেশ্যে বলতে চাই প্রথমে যে আপনি এখন বর্তমানে 2026 শেষের দিকে, তো আপনি এখন সৌদি আরবে আসবেন, কিন্তু আমরা 2008 সাল থেকে সৌদি আরবের ভালো মন্দ সব কিছু সাথে মানে মিলেমিশে আমরা এই পর্যন্ত এসেছি। আমরা সৌদি আরবে একটা পজিশন দাঁড় করিয়েছি। আর আমরা যেই সময়ে সৌদি আরবে এসেছি সেই সময়ের হিসাব আর এখনকার বর্তমান সিচুয়েশন আপনি যদি কম্পেয়ার করেন তাহলে কখনোই আপনি মানে এটা হবে আপনার জন্য একদম বোকামি। 2008 সাল 6 সাল 5 সাল এদিকে বা 2010 সাল 11 12 13 14 সাল পর্যন্ত সৌদি আরবের যেই সিচুয়েশন, ওই সিচুয়েশনে যারা সৌদি আরবে এসেছে তারা, তাদের মধ্যে থেকে এখন অবধি যারা আছে তারা মোটামুটি আকারে একটু ভালো আছে। কেউ ব্যবসা বাণিজ্য নিয়ে আসে, কেউ ভালো একটা পজিশনে চাকরি নিয়ে আসে, হ্যাঁ, মোটামুটি আকারে আছে। কিন্তু এই মোটামুটি ভালোর মধ্যেও তারা ভালো নেই এখন বর্তমান সিচুয়েশনে। যাই হোক, আসি আরও মূল কথায়। বর্তমানে সৌদি আরবে আসলে আপনি অনেক বড় বিপদে পড়বেন। বড় বিপদে পড়বেন কি সেটা, সেটা হলো যে আপনি কাজ না শিখে যদি সৌদি আরবে আসেন তাহলে আপনি অনেক বড় বিপদে পড়বেন। সৌদি আরবে কাজের অনেক অভাব, আবার কাজের অভাব নাই। কাজের অভাব তখনই আছে যখন আপনি কাজ না শিখে আপনি সৌদি আরবে আসবেন, তখনই আপনার জন্য কাজের অভাব। আর কাজের অভাব থাকবে না তখনই যখন আপনি সৌদি আরবে কাজ শিখে আসবেন, তখন আপনার কাজের অভাব থাকবে না। টুকটাক মোটামুটি হলেও এবং মিডল লাইনে হলেও আপনার কাজ চলবে। এমনটা নয় যে আপনি একেবারেই কাজ ছাড়া বসে থাকবেন। মাঝে মধ্যে হয়তো অনেকে কাজ জানে কিন্তু করতে পারে না, সেটা তাদের ভাগ্য। তবে সেটা একদম রেয়ার, শতকরা বা হাজারকে 1-2% বা 5 জন লোক মানে কাজ করতে পারে না, এটা তারা আজীবনই এভাবেই যাবে তারা। কিন্তু কাজ জানা ব্যক্তি কখনোই সৌদি আরবে বসে থাকতে হয় না, কাজ চলে যায়, তাদের কাজের মানে কাজের অভাব হয় না। দ্বিতীয়ত হলো যে বর্তমানে সৌদি আরবে ইকামা নিয়ে অনেক বড় একটা সমস্যা। এখন অবধি সৌদি আরবে ইকামা রিনিউ করা হচ্ছে না, মানে করা যাচ্ছে না। আমরা নিজেরাই ইকামা নিয়ে একটা মানে ঝামেলার মধ্যে আছি, নিজেদের ইকামাই কিন্তু রিনিউ করতে পারতেছি না। ইভেন আমার আপন ভাই ইকামা হচ্ছে না, আমার আপন ভাইয়েরও ইকামা হচ্ছে না। ইকামা হচ্ছে না যে এমন না যে একেবারে টোটালি বন্ধ, না, ইকামা হয়, টাকা হলে ইকামা হয়। তো ইকামা করতে গেলে যে একটা প্রাইজ আছে, আমরা এতদিন 100 রিয়াল মুক্ত মাহমিল ফি দিয়ে অল্প টাকার মাধ্যমে ইকামা রিনিউ করতাম, সেই সিস্টেমটা এখন মানে আপডেট হচ্ছে না। 2027 সালের ফেব্রুয়ারির 20 তারিখ পর্যন্ত বা 22 তারিখ পর্যন্ত এটার একটা মেয়াদ আছে। তো এখন যদি কারোর ইকামা রিনিউ করতে যায় তাহলে 3 মাস ইকামা রিনিউ করতে পারে, তাও আবার সেখানে মুক্ত মাহমিল নামে না। কারোর সৌদিকরণের সমস্যা, আবার কারোর বড় শরিকা যদি হয়ে থাকে তাহলে ইফা বন্ধ, মানে বিভিন্ন সমস্যায় জর্জরিত, যার কারণে ইকামা হচ্ছে না। বিদায় এখন আমি আপনাদেরকে বলতে চাই যে আপনারা কোম্পানি বা মুআসাসার ভিসায় সৌদি আরবে এই মুহূর্তে না আসাটাই ভালো। আপনারা যদি সৌদি আরবে আসতে চান তাহলে 2027 সালের ফেব্রুয়ারির 22 তারিখের পরে যদি ভালো কোনো সুসংবাদ আসে আমাদের মাধ্যমে আপনারা জানতে পারবেন, সেই অবধি আপনারা অপেক্ষা করতে পারেন যে ইকামা রিনিউ নিয়ে যদি কোনো সুসংবাদ আসে তাহলে আপনারা সৌদি আরবে আসতে পারেন। আর আপনারা সৌদি আরবে যখনই আসেন না কেন ভাই দয়া করে কাজ শিখে আসেন।
বর্তমানে বাংলাদেশে তাসিস সেন্টারে এখনও 4 থেকে 5,500 6,000 ভিসা প্রসেসিং হচ্ছে সৌদি এম্বাসির মাধ্যমে, এবং সৌদি আরবে অনবরত এই প্রবাসীরা ঢুকতেছে বাংলাদেশ থেকে, এসে নাকে একদম মরিচের গুঁড়া ঢাইলা কান্দে, বুঝছেন? তো আবার তাসিস সেন্টার দেখবেন একদিকে ভিসা ফিঙ্গারপ্রিন্ট নিতেছে, আরেকদিকে মাইকিং করে বলতেছে যে বর্তমান সিচুয়েশনে সৌদি আরবে কেউ যাবেন না, সৌদি আরবের সিচুয়েশন খুবই খারাপ অবস্থা, যদি যেতে চান তাহলে কাজ শিখে যান। সতর্কমূলকভাবে কিন্তু মাইকিং করেও কিন্তু বলা হচ্ছে। সেই কথা মানে কোনোরকম সেই কথা কান না দিয়া তারা কিন্তু অনেকেই কিন্তু কাজ না শিখে বাস কোনোরকম দালালের মাধ্যমে সৌদি আরবে আসে। তো এই হলো বিষয়টা। তো আশা করি বুঝতে পারছেন, সতর্ক থাকবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন। আল্লাহ হাফিজ।